সম্মানিত যাত্রী সাধারণের মনোযোগ আকর্ষণ করছি, রাজশাহী থেকে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনটি আর অল্প কিছুক্ষণে 1 নম্বর লাইনে প্রবেশ করিবে। আমি আবারও বলছি, আর অল্প কিছুক্ষণের মধ্যে 1 নম্বর লাইনে প্রবেশ করিবে। কি হলো, দাঁড়ায় গেলি কেন? চল একটু আচ্ছা শুনছেন? জি বলুন। এই যে অ্যানাউন্সমেন্টটা হচ্ছে, এটা কার ভয়েস? ওনার নাম হাসান। হাসান সাহেবের সাথে একটু দেখা করা যাবে? উনি এই সামনে অ্যানাউন্সমেন্ট রুমে বসেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনি হাসান সাহেব? না তো, হাসান সাহেব কোথায়? উনি তো লাঞ্চে কোয়ার্টারে গেছে, সামনে স্টাফ কোয়ার্টার। রূপা, রূপা, পড়াশোনা বাদ দিয়ে কি করস? আমা, লাবণীর সাথে কথা বলতেছি। জি হ্যালো। হ্যালো, জি বলুন। আমি রূপা। আপনি আমাকে চিনবেন না বোধহয়। বেশ কয়েকদিন আগে আপনি আপনার এক বন্ধুকে কল করতে গিয়ে এই নাম্বারে ফোন করেছিলেন, মনে পড়ছে? ও হ্যাঁ, জি বলুন। সেদিন আমার কাজিনকে ট্রেনে উঠিয়ে দিতে গিয়ে আমি একটা কণ্ঠস্বর শুনতে পাই। আমি নিশ্চিত এই কণ্ঠস্বর আপনার, তাই ভাবলাম আপনাকে একটা কল করি। অদ্ভুত, আপনি আমার বাসার নাম্বার কোত্থেকে পেলেন? এটা তো পাওয়ার কথা না। শুনেছি মন থেকে চাইলে বিধাতাকেও পাওয়া যায়, সেখানে আপনার বাসার নাম্বার তো খুব সহজ বিষয়। আচ্ছা এখন বলুন কি চান? যদি বলি আপনার কণ্ঠস্বর শুনে আপনাকে দেখার খুব ইচ্ছে হচ্ছে, তাহলে কি খুব অন্যায় হবে? মানুষ দূর থেকে সুন্দর, কাছে টেনে কেন সুন্দর বানাতে চাচ্ছেন? রাত অনেক হয়েছে, ভালো থাকুন। হ্যালো, কে বলছেন? হাসান সাহেব, আপনি আবার কল করেছেন? শুনুন, আমি বনিতা একদম পছন্দ করি না। আমি আপনার সাথে দেখা করতে চাই। আর একজন মানুষ আরেকজন মানুষের সাথে দেখা করলে মহাভারত অশুদ্ধ হয়ে যায় না। আপনি কবে দেখা করবেন সেটা বলেন। নয়নপুর স্টেশন আসেন, 1 কাপ চা খেয়ে যাবেন। আপনি কি হাসান? জি হাসান। আমি রূপা। কেমন আছেন? সত্যি বলবো, সত্যি শুনতে সুন্দর লাগে। আপনাকে দেখে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। এটা একটা অন্যরকম অনুভূতি, স্নিগ্ধ। মেয়েরা প্রশংসা শুনলে খুশি হয়, তাই বলছেন? সুন্দর মনের মানুষের চোখের দিকে তাকিয়ে আমি মিথ্যা বলতে পারি না। আপনি কি করে বুঝলেন আমার মন সুন্দর? আপনার চোখ তো সেটাই বলে। চোখ আর কি বলে? আর আপনি আমার প্রেমে পড়েছেন। আর আপনি? চা খাবেন? খাওয়া যায়, কিন্তু ফুটপাতে। চলেন। আপনার কণ্ঠে কি আছে বলেন তো, আমাকে বেহায়া বানিয়েছে? মায়া।